বিভিন্ন জোট এবং দলের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করছি। হ্যাঁ, সেই তাদের মধ্যে আজকে আমরা প্রথমে লেবার পার্টির সঙ্গে এবং তারপরে সমমনা জোটের সঙ্গে আমরা আজকে আলোচনা করেছি। তো আমরা মূলত দেশে বিদ্যমান পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলেছি এবং যে সমস্যা সংকটে আজকে দেশ এবং দেশের মানুষ সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। দেশনেত্রীর অন্যায়ভাবে কারারুদ্ধ হয়ে আছেন, অসুস্থ তিনি, তার মুক্তি এবং সুচিকিৎসার বিষয়েও আমরা আলোচনা করেছি। আমরা আগামী দিনে কি কর্মসূচি পালন করা যায় এগুলি নিয়ে মত বিনিময় করেছি। আমরা আমাদের আরো আজকে এরপরে আবার এলডিপির সঙ্গে আমাদের মিটিং আছে। আগামীকাল আমরা 12 দলীয় জোটের সঙ্গে বসবো। আমাদের লিয়াজা কমিটির আরেকটা অংশ আছে, তারা আরো কিছু দলের সঙ্গে তারা কথা বলতেছে, বিভিন্ন দলের এবং জোটের সঙ্গে তারা কথা বলতেছে। এই আলোচনাটা শেষ হলে আমরা 2-3 দিনের মধ্যেই আমরা আবার এইসব জোট বা দলের যারা শীর্ষ নেতারা আছেন তারা সব একসাথে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন এই মুহূর্তে যেসব দেশ এবং মানুষ যেসব সংকটের মোকাবেলা করছে তার প্রধানত হলো গণতন্ত্রের সংকট। এদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছে, জনগণের ভোটে এখানে কেউ নির্বাচিত হয় না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে এক দফা আন্দোলন, মূলত সেই আন্দোলনেই আমরা আছি এবং ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশনেত্রীর মুক্তি চাই। ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে চাই। আমরা ওই আন্দোলনের ওই দাবির অংশ হিসাবেই আমরা দুর্নীতি অনাচারের অবসান চাই। ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার পথে যেসব বাধা, অন্যায় বা দেশের স্বার্থ বিরোধী যেসব চুক্তি বা সমঝোতা তারও আমরা এটা বাতিল চাই বা তার সে ব্যাপারে আমাদের বক্তব্য আছে। এই নিয়ে এগুলি নিয়ে আমরা মূলত কথা বলেছি। বাট এনিওয়ে, আমার মনে হয় এই ব্যাপারে লেবার পার্টির প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সবার সম্মানিত সমন্বয়কারী, উপস্থিত লিয়াজা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে দেশ চরমক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করছি। আমরা বিগত আন্দোলনগুলো এবং নির্বাচন সবগুলোকে মাথায় রেখে আগামী দিনে যে আন্দোলন হবে সেটাকে আমরা একটা পরিকল্পনা এবং কিভাবে আমরা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়েছে। এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে মানুষের যে প্রধান সমস্যা গণতন্ত্রের সংকট, এবং এটাকে আমরা এভাবে মনে করি যে খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের মুক্তি, এই দুইটা মুক্তির জন্য আমাদের লড়াই। এই লড়াই আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বিএনপির সাথে আলোচনা করেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছেন, রাজপথে যে দলগুলো আমাদের সাথে বিগত দিনে বর্তমানে যারা আছে, তাদের সবাই নিয়ে আমরা কিভাবে একটা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আমরা আজকে আপনাদের সাথে আলাপ করেছি আমাদের সমমনা জোট, সেই জোটের যিনি প্রধান ডাক্তার ফরিদুজ্জামান ফরহাদ, ওনার সঙ্গে কথা আজকের অনুষ্ঠান আমরা আলোচনা করলাম এবং আমাদের সমমনা জোটের প্রধান সমন্বয়ক, বিএনপি স্থায়ী সদস্য
নজরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ ছিলেন, আমাদের সমন্বয় সদস্য ছিলেন, উপস্থিত সুধীবৃন্দ। মেনলি আলোচনা আমরা করেছি এই সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ সরকার। যেমন যা ইতিমধ্যে আপনারা দেখছেন, জেনারেল আজিজকে দেখেছেন, জেনারেল মজুমদারকে দেখেছেন, আগে পুলিশের বেনজিরকে দেখেছেন, সর্বশেষ একজন পিএসসি ড্রাইভারের অবস্থা দেখেছেন। ফলে এইটা যে অবস্থা হয়েছে, এই দুর্নীতি, এটা যদি আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা যায়, আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ এই দুর্নীতিগ্রস্ত সাথে জড়িত, এবং দেশে গণতন্ত্র নাই, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, এবং দেশের দ্রব্যমূল্য যাতে মানুষের সহনশীল হয়, এটাই আমাদের আলোচনা আছে। এইটা আমরা কিভাবে আন্দোলনটাকে কঠিন থেকে কঠিনতর করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং অবশ্যই আমরা আশা করছি সবার সাথে আলোচনা করে বিএনপি একটা নির্দিষ্ট কর্মসূচি দেবে, এবং সেই কর্মসূচি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সবাই ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটাই ছিল আলোচনা আর কি, যে আমরা কোনো প্রোগ্রাম এখনো গ্রহণ করি না, আমরা করি নাই সেটা আর কি, কারণ আমরা সবারই মতটা গ্রহণ করতেছি, এবং সব মত সমন্বিত করেই একটা কর্মসূচি ঘোষণা করা হবে। তো সেই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে খুব বেশি অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই আর কি কর্মসূচি পাবেন আপনারা। কিন্তু একটা জিনিস তো ঠিক আর কি, যে আসলেই বিলম্বের কোনো সুযোগ নাই, কারণ দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হলো যে এমন একটা সরকার আজকে ক্ষমতায় আসি, যে সেই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছা মতো কাজ না করার কারণে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হয়। কিন্তু আমরা আবার দেখলাম যে এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসছে এবং দুর্নীতিতে তার সাজা পেয়েছে। সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি এক, সরকারের নিযুক্ত প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত, সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত, এবং খুব বড় সচিব পর্যায়ের সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত। তো এখন তাহলে কি এই সরকারি দুর্নীতিগ্রস্ত, এই কথাই তো বলতে হবে। এই দুর্নীতিটা এবং দুর্নীতির পরিমাণ কি? আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটা দেশে গেলেন, সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন। যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন, এর এক একজন দুর্নীতিবাদ তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছে। এই তো বাস্তবতা আর কি। এরকম একটা বাস্তবতায় দেশ পড়েছে। এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি যে দেশ এবং দেশের মানুষ আজ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের, এবং ইনশাআল্লাহ খুব দ্রুত এই পরিবর্তনের জন্য আমাদেরকে সবাইকে একসাথে মিলে লড়াই করতে হবে। আমরা খালি রাজনীতি করে যারা তারা না, যারা সংবাদ পত্র বা সংবাদ মাধ্যমে আছেন তারাও একই সংকটের, কারণ তারাও দেশের নাগরিক, তারাও এই দেশকে ভালোবাসে। কাজে আমরা সবাই মিলে এই দেশকে মুক্ত করার জন্য চেষ্টা করব। আর বারবার গণতন্ত্রের লড়াইয়ে যে নেতৃত্ব দিয়েছেন সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু বড় কথা হলো তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, আমরা তার দ্রুত নিঃশর্ত মুক্তিও দাবি করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার নিশ্চয়ই উনি এখনো হাসপাতালে ভর্তি, যেহেতু ওদের বুঝতেই হবে যে তার শারীরিক অবস্থা ভালো না, উনি অসুস্থ। কিন্তু তার যারা চিকিৎসক তারা বারবারই কথা বলছে যে তারা তার নানা উপসর্গ যেসব রোগের সেগুলো কমানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু তাদের মূল চিকিৎসা সেটা এখানে সম্ভব না।
সেটা একটা মাল্টিডিসিপ্লিন অ্যাডভান্স মেডিকেল সেন্টার ছাড়া সম্ভব না, এবং সেটা আমাদের দেশে নাই। সেজন্য আমরা বারবার বলছিলাম যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হোক, কিন্তু সরকার নানা অপযুক্তি দিয়ে সেটাকে রোধ করে রেখেছে। তো আমরা তার মুক্তি চাই। উনি মুক্ত হতে পারলে তো তিনি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারবেন। সেজন্য আমাদের এখন মূল দাবি হল তার মুক্তি। আপনাদের ধন্যবাদ।